সম্মানিত উপস্থিতি হাজিরিন, পরিশেষে বলবো সকলেই আমরা নিজেদের জন্য দোয়া করব, নিজেদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব এবং আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমান, অসহায় মুসলমান, তাদের উপরে যেরকম ভাবে এই বর্বরতা, অসভ্যতা এবং এই নির্লজ্জ ইহুদিরা তারা এইরকম ভাবে ছোট ছোট শিশু বাচ্চাদের প্রতি এরকম নির্বিচারে তারা এরকম ড্রোন হামলা করে এরকম মিসাইল মেরে তাদের বুককে রক্তাক্ত করে দিচ্ছে। এই ইহুদিদেরকে আল্লাহ যেন এই জমিনে, এই ইহুদিদেরকে যেন এই জমিনে অপমানিত করে, অপদস্থ করে, নিশ্চিহ্ন করে। লাআনাল্লাহু আলাল ইয়াহুদি ওয়াল নাসারা, আল্লাহর অভিশাপ যেন ইহুদ এবং নাসারাদের উপর বর্ষিত হয়। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। দোয়া করা ছাড়া আমাদের সেরকম কোনো কিছু করার তৌফিক নেই। রব্বুল আলামিন, আমরা এই মাজলিস থেকে দোয়া করতেছি, রব্বুল আলামিন আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, সকল শিশুদেরকে হেফাজত করুন, নারীদেরকে হেফাজত করুন, পুরুষদেরকে হেফাজত করুন, তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন, আপনি যাকে নিরাপত্তা দান করেন তাকে পথভ্রষ্ট করার, তাকে অশান্তিতে রাখার কোনো সুযোগ নেই। আপনি যাকে নিরাপত্তা দান করেন সেই তো প্রকৃত নিরাপদ ব্যক্তি। রব্বুল আলামিন, আপনি সকল ফিলিস্তিনের এই মুসলমানদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আমাদের সালাতগুলোকে কবুল করুন, আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, আমাদের ভালো কাজগুলোকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদের কবরকে আলোকিত করে দিন, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবে রয়েছি তাদেরকে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আপনি নিজ অনুগ্রহে আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যারা এখন অসচ্ছল রয়েছি আমাদেরকে আপনার রিজিকের সচ্ছলতা দান করুন, আমাদেরকে হায়াতের তৈজিবা দান করুন এবং আগামী দিনে যতদিন আমরা বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত যাতে জামাতের সাথে আদায় করতে পারি এই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, আমরা যাতে প্রতিটি ভালো কাজকে সবার প্রথমে করতে পারি এই তৌফিক দান করুন। আমাদের অতীতের সমস্ত পাপপঙ্কিলতা গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের নারীদেরকে আপনি পর্দার সাথে চলাফেরা করার তৌফিক দান করুন। আমাদের নারীদেরকে আপনি ধৈর্যশীল বানিয়ে দিন, তাদেরকে আপনি উত্তম যাজা এবং খায়ের দান করুন, যেহেতু তারা সারা মাস আমাদেরকে সাহারি এবং ইফতারে রোজা অবস্থায় এবং রাতের ঘুমকে বাদ দিয়ে আমাদের জন্য ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আয়োজনের ব্যবস্থা করেছে, কষ্ট পরিশ্রম করেছে। এই সমস্ত কষ্ট পরিশ্রমগুলোকে আপনি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।